আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের থিওরি অফ অটোমেটার সেকেন্ড ক্লাস। তো আমরা লাস্ট ক্লাসে অটোমেটা কি, তারপরে স্ট্রিং কি, অ্যালফাবেট কি, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ কি, গ্রামার কি, এইসব জিনিসগুলো বেসিক জিনিসগুলো হয় সেগুলো দেখছিলাম। আজকে আমরা দেখব ফিনিট অটোমেটা কি, পুশ ডাউন অটোমেটা কি, তারপরে হচ্ছে যে পুশ ডাউন অটোমেটা কি, তারপরে হচ্ছে আপনার লিনিয়ার অটোমেটা কি, অ্যান্ড হচ্ছে আমরা ডিডাকটিভ প্রুফ ইউজ করে একটা থিওরামগুলো সলভ করব। ডিডাকটিভ প্রুফ এর যে থিওরি আছে তা আমি গত ক্লাসে বুঝাইছিলাম। তো এটা অনুসারে আমরা হচ্ছে আজকে একটা ম্যাথ সলভ করব। তারপরে আমরা কনটেক্সট ফ্রি গ্রামার দেখব, সিএফও, এটা খুব ইম্পর্টেন্ট, সিএফজি। তারপরে আমরা দেখব হচ্ছে সিএফজিকে আমরা কিভাবে সিম্পলিফিকেশন করতে পারি। এরপরে পুশ ডাউন অটোমেটাটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এটা কি কাজে ব্যবহার করা হয়, এগুলা। ওকে, তাহলে অটোমেটা জিনিসটা আমরা দেখছিলাম যে গত ক্লাসে অটোমেটা জিনিসটা কি। অটোমেটা হচ্ছে আপনার এমন এক ধরনের সুপার কম্পিউটার টাইপের জিনিস যেটা হচ্ছে নিজে নিজে ইনপুট নিতে পারে এবং নিজে নিজে কী করতে পারে, আউটপুট দিতে পারে। তাহলে এখন ফিনিট অটোমেটা জিনিসটা কি। অটোমেটা অনেক ধরনের হয়, ফিনিট অটোমেটা, তারপরে হচ্ছে পুশ ডাউন অটোমেটা, এটা অনেক ধরনের হয়। ফিনিট অটোমেটা, পুশ ডাউন অটোমেটা, লিনিয়ার অটোমেটা, অনেক টাইপেরই হয়। এই টাইপগুলো আমরা আজকে দেখব। এখন এর মধ্যে পপুলার যেটা সেটা হচ্ছে ফিনিট অটোমেটা। ফিনিট অটোমেটাটা নিয়ে আমাদের হচ্ছে অনেকবার অনেক কোশ্চেন হয় এবং এটা নিয়ে কোশ্চেনটা বেশি হয়। এটা আর পুশ ডাউন, এটা নিয়ে অনেক বেশি কোশ্চেন হয় আর কি। এবং এটা খুব ইম্পর্টেন্ট আপনাদের এক্সামের জন্য। এটা নিয়ে বিগত বছরে কোশ্চেন আসছেও, এটা আসছে 2021 সালে। আচ্ছা, তো ফিনিট অটোমেটাটা ইয়াটা কি। ফিনিট অটোমেটা ইজ আ সিম্পলেস্ট মেশিন টু রিকগনাইজ প্যাটার্নস। ফিনিট অটোমেটা হচ্ছে এমন এক ধরনের খুবই সহজ, খুবই সিম্পল একটা মেশিন যেটা প্যাটার্ন চেনে। ওকে, প্যাটার্ন মানে হচ্ছে যে কোনো প্যাটার্ন হতে পারে, যেমন এটা একটা প্যাটার্ন, হ্যাঁ এটা একটা প্যাটার্ন, এটা টিকট্যাক টো গেমের প্যাটার্ন, তারপরে হচ্ছে এটা একটা প্যাটার্ন, যে কোনো ধরনের প্যাটার্ন চিনে ফিনিট অটোমেটা। তো ফিনিট অটোমেটা is an abstract machine that has 5 elements, যেটা 5টা এলিমেন্ট থাকে। এটা এমন এক ধরনের অটোমেটা যেটা 5টা এলিমেন্ট অথবা টিউপল থাকে। টিউপল থাকে বা টিউপল থাকে। টিউপল মানে হচ্ছে উপাদান বা এলিমেন্টস। হ্যাঁ, কখনো কখনো আপনি দেখবেন যে আপনার পরীক্ষাতে আসবে যে ডিসক্রাইব 5 টিউপলস অফ ফিনিট অটোমেটা, মানে ফিনিটের আপনার 5টা টিউপল ব্যাখ্যা করতে বলবে। কিন্তু আবার টিউবওয়েল মানে যেহেতু উপাদান, আপনি যে 5টা উপাদান ব্যাখ্যা করেন তাহলে কিন্তু এক কথায় হবে, একই ঘুরে ফিরে অ্যান্সার। এই যে 5টা ইনপুট আউটপুট, সরি এই 5টা, এই যে কিউ সাবমিশন, কিউ নট এফ ডেল, হ্যাঁ এই 5টা। তো এই 5টা উপাদান দিয়ে হচ্ছে আমাদের ফিনিট অটোমেটাটা গঠিত। It has a set of states rules from moving one object from one to another. এটা হচ্ছে এক ধরনের কিছু নিয়ম আছে, একটা অবজেক্টকে আপনি এক স্টেজ থেকে অন্য স্টেজে মুভ করানোর কিছু নিয়ম এখানে আছে। স্টেট জিনিসটা কি, অবস্থা বলতে পারেন, যে আপনি একটা কিছুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় মুভ করাবেন। কিছু জিনিসটা কি, সিম্বল, আপনি একটা সিম্বলকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় মুভ করাবেন, সেটা ফিনিট অটোমেটাতে সম্ভব। সিম্বল কি আমি গত ক্লাসে বলছিলাম, যেমন এ বি সি ডি, এই 4টা হচ্ছে সিম্বল। এ একটা সিম্বল, বি একটা সিম্বল, সি একটা সিম্বল, ডি একটা সিম্বল। তো আপনি এই সিম্বলগুলোকে একটা স্টেজ থেকে অন্য একটা স্টেটে কনভার্ট করতে পারবেন। ওকে, এটা ফিনিট অটোমেটাতে সম্ভব। এবং এটা হচ্ছে এক ধরনের ডিজিটাল কম্পিউটার, যেটা হচ্ছে আপনার যে অটোমেটিক যে কাজগুলো আছে সেগুলো করতে সাহায্য করে। ওকে, তো আমরা যে ফিনিট অটোমেটা যে মেন কথা সেটা হচ্ছে আপনি একটা কিছু ইনপুট দিবেন এবং একটা আউটপুট পাবেন, কিন্তু তার ভেতরে বেশ কিছু হবে, পরিবর্তন হবে, বেশ কিছু প্রসেস ধাপ হবে আর কি, বেশ কিছু প্রসেস এখানে ঘটবে। মনে করেন যে আপনি আই নামের একটা সিম্বল ইনপুট দিচ্ছেন, হ্যাঁ, এবং এটাকে একটা আউটপুট আকারে কিছুটা পাবেন আপনি। তাহলে ভেতরে আমাদের ফিনিট অটোমেটা বেশ কিছু কাজ করবে।
কাজ একটা হচ্ছে আপনার প্রথমে সেটাকে শুরু করবে, অ্যানালাইজ করবে, চেক করবে, রিচেক করবে, তারপরে আপডেট করে সেটাকে দিয়ে দিবে, আউটপুটটা দিয়ে দিবে। তাহলে এই যে বিভিন্ন প্রসেসগুলো এখানে ফলো করতেছে, এখানে অ্যাপ্লাই করতেছে, সেই স্টেটগুলোর কথা এখানে বলা হচ্ছিল যে একটা সিম্বলকে এক স্টেট থেকে সে কী করতে পারে, অন্য স্টেটে আপডেট করতে পারবে, মুভ করতে পারে। তাহলে আপনি যখন আইকে ইনপুট করলেন তখন হচ্ছে এই স্টেজ থেকে এই স্টেজে, এই স্টেজ থেকে কী হবে, এই স্টেজে যেতে পারবে। ওকে, এই যে এখানে দেখেন যে আই নামে আমি অনেকগুলো আই এখানে ইনপুট আকারে দিলাম এবং ও নামে অনেকগুলো ও আমি এখানে আউটপুট আকারে পাইলাম। কিন্তু ইনপুট এবং আউটপুটের মধ্যে আমি এখানে কিছু অটোমেটা ঘটাইছি। ওকে, এখানে আমার কিছু অটোমেটা হয়েছে, কিন্তু অটোমেটার অনেকগুলো স্তর থাকে, সেই স্তরগুলো এখানে দেওয়া নেই। স্তরগুলো হচ্ছে এত ডিটেলসে আমাদের এই সিলেবাসেও নাই। ঠিক আছে, আমাদের যে 6th সেমিস্টারের সিলেবাসে যেখানে থিওরি অফ কম্পিটিশনের ভিতরে অটোমেটার, ডিফিনিট অটোমেটার যে স্টেজগুলো থাকে সেই স্টেজগুলো ডিটেলসে এখানেও দেওয়া নেই। এই জন্য আমরা হচ্ছে জাস্ট এখানে অটোমেটা যে হচ্ছে সেটাই বুঝবো, যে আমার ইনপুট দেওয়ার পর এখানে ফিনিট অটোমেটা ঘটতেছে, ঘটার পর আমার আউটপুটটা এখানে আসলো। তো আমরা যে ফিচারগুলোর উপর ফিনিট অটোমেটা কাজ করে সেগুলো হচ্ছে ইনপুট দিবে, আউটপুট দিবে, স্টেট ঘটবে অটোমেটা, ভিতরে কিছু অভ্যন্তরীণ অটোমেটার কাজ চলবে, তারপর হচ্ছে স্টেট রিলেশন হবে, তারপরে হবে কি আউটপুট রিলেশন। এই 5টা জিনিসের উপর ভিত্তি করে একটা ফিনিট অটোমেটা কাজ করে। তাহলে ফিনিট অটোমেটার প্রথম কথা হচ্ছে ইনপুট দিতে হবে। মানে এখানে আপনি দেখেন প্রথমে আমি কিছু সিম্বল কী করলাম, ইনপুট দিলাম, এটা একটা সিম্বল, এটা একটা সিম্বল, এটা একটা সিম্বল। ওকে, তাহলে আমি এখানে কী করলাম, বেশ কিছু ইনপুট করলাম, সিম্বল কিছু ইনপুট আমি করলাম। এরপর হচ্ছে আউটপুট। আউটপুট হচ্ছে আমি এখানে বেশ কিছু আউটপুট আকারে এখানে পাইলাম। ওকে, জেনারেট করলাম আমি কিছু আউটপুট এখানে। স্টেট অফ অটোমেটা, এই যে আমার এখানে কিছু অটোমেটার কাজ ঘটতেছে, ইনিশিয়ালাইজ করতেছে, ইন্টারনাল স্টেজ, হ্যাঁ, অভ্যন্তরীণ কাজ। এই অভ্যন্তরীণ কাজ অনেকগুলো ধাপে হয়, এই ধাপগুলো আমাদের সিলেবাসে নাই, এই জন্য আমাদের ওই ধাপগুলো নিয়ে ঝামেলা করার দরকার নাই। তারপর হচ্ছে স্টেট ফিনিশ। এখন আপনি যে কাজগুলো করলেন, এই যে এখানে আমি এখানে বলছিলাম যে ফিনিট অটোমেটা করতে পারে কি, এক স্টেজ থেকে অন্য স্টেজে মুভ করতে পারে। তাহলে ভিতরে যে অটোমেটার কাজগুলো হয় সেই কাজগুলোর ক্ষেত্রে আমার যে সিম্বল আছে সেই সিম্বল এক স্টেজ থেকে অন্য স্টেজে কী করবে, মুভ করতে পারবে। তাহলে এই মুভ করাটাই হচ্ছে কি আমাদের সেট রিলেশন। ঠিক আছে, এক স্টেজ থেকে অন্য স্টেজে মুভ করতে পারে। এরপর হচ্ছে আউটপুট রিলেশন। তাহলে আমি যে এই যে মুভমেন্টগুলো ঘটলো, সেই মুভমেন্টগুলো ঘটার পরে যে আমি এটার উপর নির্ভর করে যেটা আউটপুট আমি পেলাম সেটাই হচ্ছে আমার আউটপুট রিলেশন। এই 5টা রিলেশনের উপর ভিত্তি করে আমার ফিনিট অটোমেটা কাজ করে।